আচ্ছা, তো আমরা এই দফায় পরবর্তী প্রশ্ন সলভ করব, যে প্রশ্নটা আসছিল এমআইএসটি পরীক্ষায় অ্যাডমিশনে 2024-25, খুবই রিসেন্ট প্রশ্ন। তো এখানে দেওয়া আছে একটা ঘনত্ব এবং আরেকটা ঘনত্ব বের করতে বলছে। তো বিষয়টা কি, অ্যাকচুয়ালি আয়তন গুণাঙ্ক দেওয়া আছে এবং চাপ দেওয়া আছে। তো যখন কোনো বস্তুকে চাপ প্রয়োগ করা হয় তখন চাপ প্রয়োগ করলে তার আয়তন কমে, আর যখন তার আয়তন কমে তখন সেই ক্ষেত্রে ঘনত্ব কিছুটা হলেও বাড়বে। তো এই জায়গাতে আমরা সেই ঘনত্বটাই বের করব, যে পরবর্তী ঘনত্বটা কত হবে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমরা শুরু করব আয়তন গুণাঙ্কের সূত্র দিয়ে। তো যদি আমরা আয়তন গুণাঙ্কের সূত্রটা দিয়ে শুরু করি, দেখো তাহলে কি হয়। আয়তন গুণাঙ্কের সূত্রটা কি ছিল, বি, বি মানে হলো বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্ক সমান কি হয়, উপরে পীড়ন, পীড়ন মানে পি বা চাপ, এটাকে পি দ্বারা প্রকাশ করলাম, আর নিচে হয় আয়তন বিকৃতি। তো আয়তন বিকৃতিটা হলো ডেল ভি মানে আয়তনের পরিবর্তন, আর ক্যাপিটাল ভি মানে হলো আগের আয়তন। এখন এইটাকে যদি আমি উল্টাই দেই তাহলে এরকম হয়, ডেল ভি এরকম থাকে। তো এখান থেকে যদি আমি ডেল ভি এর মানটাকে বের করতে চাই তাহলে লেখা যায় যে পি ভি বাই বি। এইটা আমি বের করে রাখলাম, এইটা আমাদের একটু পরে দরকার পড়বে। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, যে সীসা হোক, গ্যাস হোক, কঠিন তরল যেটাই হোক না কেন, যখন আমি চাপ দিয়ে সংকুচিত করব বা চাপ অপসারণ করে প্রসারিত হতে দিব, তখন এই অবস্থাগুলোর জন্য আয়তন পরিবর্তন হচ্ছে, চাপ পরিবর্তন হচ্ছে, কিন্তু ভর কখনো পরিবর্তন হয় না। এটাকে বলে ভরের সংরক্ষণশীলতা। ভর সবসময় বজায় থাকবে। তাহলে চাপ প্রয়োগ করার আগের ভর এবং চাপ প্রয়োগ করার পরের ভর, এই দুইটা ভর সবসময় সমান হবে। তাহলে চাপ প্রয়োগ করার আগে ভর সমান আমরা কি জানি, আয়তন ইনটু ঘনত্ব, এবং চাপ প্রয়োগ করার পরে আয়তনও চেঞ্জ হবে এবং ঘনত্বও চেঞ্জ হবে। তো এখন এইটা একটা সমীকরণ হিসেবে আমরা রাখলাম, এইটাকে আমরা পরবর্তীতে ইউজ করব। এখন দেখো তো, আয়তন যে ভি প্রাইম হলো, তো যখন আমরা চাপ প্রয়োগ করবো তখন কি আয়তন কমে যাবে? তাহলে আয়তন কমবে কতটুকু, কিভাবে কমবে, আগে যে আয়তনটা ছিল ওখান থেকে ডেল ভি মানে যে পরিমাণ আয়তনটা পরিবর্তন হলো ওটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে যে আদি আয়তন থেকে ওই পরিবর্তনটুকু বাদ দিয়ে দিলে কি পাবো, আমরা পরবর্তী আয়তন পাবো। তো এইখানে ভি মাইনাস দেখো ডেল ভি, তাহলে এই যে ডেল ভি এর মানটা আমরা আগেই বের করে রাখছিলাম, তাহলে পি ভি ডিভাইডেড বাই বি। আচ্ছা, এখান থেকে যদি আমরা ভি কমন নেই তাহলে লেখা যায় 1 - পি/বি। এই মানটাকে আমরা এখানে বসাবো, দেখো তাহলে এইটাকে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে বলা যায় ভি রো, আর এই যে ভি প্রাইমের এই মানটাকে বসাই দেই, ভি ইন্টু 1 - পি/বি। এইটা হলো ভি প্রাইম, আর সাথে রো প্রাইম তো থাকবেই, এই যে রো প্রাইম তো থাকতেছেই। এবার এই পাশের এই ভি এর সাথে এই ভি কাটা চলে গেল। এখন যেহেতু আমরা রো প্রাইম বের করব, তাহলে রো প্রাইম সমান আমরা কি বলবো, রো বাই 1 - পি/বি। এইটা হলো রো আর এটা হলো পি, চাপ। এখন এই যে আমাদের সেই সূত্রটা হয়ে গেছে, এই সূত্রে আমরা আগের মানগুলোকে বসাই দিলে আমাদের কাজ শেষ। তো এবার রো, রো মানে আগের ঘনত্ব 11.4 বসাই দিলাম। এখানে আমাদের একক চেঞ্জ করার প্রয়োজন নাই, কারণ পরবর্তীতে আমরা যেই রো এর মানটা পাবো বা ঘনত্ব পাবো সেটা ওই আগের এককেই আসবে। 1 - পি, পি মানে হলো চাপ, এই যে 3 × 10⁸ প্যাসকেল, ডিভাইডেড বাই আয়তন গুণাঙ্ক, এই যে আয়তন গুণাঙ্ক দেওয়া আছে 0.8 ইন্টু 10⁻10। এই, তাহলে এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে কত আসে মান। এই মান 11.84 এত গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এবার লক্ষ্য করো, আগে আমাদের কত ছিল 11.4, ওই যে আমরা বললাম যে চাপ প্রয়োগ করে যখন আমরা আয়তনকে কমাই ফেলবো, তাহলে আয়তন কমাই ফেললে সব বস্তুটা একে অপরের কাছাকাছি চলে আসবে, সেক্ষেত্রে ঘনত্বটা বাড়বে। তো এই জন্য ঘনত্বটা কিছুটা বাড়ছে, 11.84 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, কারণ আমাদের এখানে এটাই বলছিল যে চাপ প্রয়োগের পরে সীসার ঘনত্ব কত হবে। এখন এটাও বলতে পারতো প্রশ্নে যে কতটুকু পরিবর্তন হবে, তখন আমরা এই ঘনত্ব থেকে আগের ঘনত্বটাকে বাদ দিয়ে দিতাম, তাহলে আমাদের কাজ শেষ হতো। আচ্ছা, ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। পরবর্তী প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নগুলোর চেয়ে একটু আলাদা। যদি সমুদ্রের পানির ঘনত্ব 1.02 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয় তবে 10 কিলোমিটার গভীরের ঘনত্ব কত হবে? ওকে,
তো আমাদের চিন্তা করতে হবে যে কি বের করব এবং সেটা বের করতে যাওয়ার ওয়েগুলা কি কি। তা আমরা এখানে এবারও কি বের করব, এবারও আমরা বের করব ঘনত্ব কত হবে। তাহলে পরবর্তী আগের ঘনত্ব দেওয়া আছে, পরবর্তী ঘনত্ব। তো গত প্রশ্নে যেই সূত্রটা আমরা বের করলাম সেটাকে আমরা একবারে লিখে ফেলি, রো বাই 1 - p/b। এই সূত্রটাকে এখানে আমরা একবার ইউজ করব, এখানে আমরা আর এই সূত্রটাকে ক্যালকুলেশন করতেছি না আলাদা করে। তাহলে আমাদের ঘনত্ব দেওয়া আছে, ওইটা ইউজ করব। আচ্ছা, চাপ, চাপটা দেওয়া নাই, এই চাপটা আমাদের লাগবে, চাপ লাগবে এবং আয়তন গুণাঙ্ক, এই দুইটা জিনিস লাগবে। দুইটা জিনিস ডিরেক্টলি দেওয়া নাই, বাট ইনডিরেক্টলি এটার কথা বলা আছে। তো আমরা এগুলো এখন একটু বের করার চেষ্টা করব। দেখো তাহলে ঘনত্ব, আচ্ছা এখানে পরে আগে মানগুলো বের করে নেই। তাহলে চাপ, চাপ বের করব কিভাবে, এই যে 10 কিলোমিটার, 10 কিলোমিটার যখন আমরা গভীরে যাব তখন 10 কিলোমিটার গভীরে গেলে আমরা ওখানে একটা চাপ পাবো। তো এই চাপটা আলাদা করে বের করে নেই। আমরা জানি চাপের সূত্র P = H ρg। তাহলে যেহেতু পানির ঘনত্ব 1.02 এত গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব, তো এখানে 10 কিলোমিটার 10 × 1000, আর এইটাকে এই ঘনত্বটাই আমরা ইউজ করব পানির জন্য। এবার 1.02 এইটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে সেটা হয়ে যাবে kg/m³, আর সাথে লাগবে 9.8। তাহলে এইটাই হলো আমাদের চাপ। তাহলে এখানে চাপের মান কত আসে, 10 × 1000, 1.02 × 1000, 9.8, 99996, তারপরে 4টা 0, এত প্যাসকেল, এই পরিমাণ চাপ আসবে। আচ্ছা, এবার আমাদের দরকার বি। তো বি সমান আমরা জানি আয়তন গুণাঙ্ক পাওয়া যায় 1/k, 1/k, অথবা এখানে আমরা চাইলে একবারে মানটা লিখেও দিতে পারি 5 × 10⁻⁵ সংনম্যতা। এইটা আমাদের থিওরি পড়ার মধ্যে ছিল যে সংনম্যতা হলো আয়তন গুণাঙ্কের উল্টা, বা আয়তন গুণাঙ্ক হলো সংনম্যতার উল্টা রাশি। আচ্ছা, তাহলে এবার দেখো এখান থেকে আমরা যে মানটা পাবো 1/5 × 10⁻⁵, তো এখান থেকে পাওয়া যায় 20,000। তো এই 20,000টা কি হবে, এই 20,000টা হবে হলো দেখো পার অ্যাটমসফিয়ার। তো নিচে যত ভাগ করে দিলাম তাহলে এটা কি শুধু অ্যাটমসফিয়ার হয়ে গেল। এবার এখানে বলছে যে 1 অ্যাটমসফিয়ার প্রেসার সমান 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 10⁶ ইন্টু এত 20,000, এইটা হয়ে গেল ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো আমাদের কি করতে হবে, এইটাকে নিয়ে আসতে হবে, যেহেতু উপরে পিটা কি প্যাসকেল এককে আছে, তাহলে বিটাকেও আমাদের প্যাসকেল এককে নিয়ে আসতে হবে। তো এই প্যাসকেলে নেওয়ার জন্য এই ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এইটাকে চেঞ্জ করতে হবে। তো এইটাকে নিউটন বানাতে হবে আগে, তারপরে বানাতে হবে মিটার স্কোয়ার। তাহলে নিউটন বানানোর জন্য আমরা 10⁻⁵ দিয়ে গুণ করব, এবং সেন্টিমিটার⁻², এইটা নিয়ে অনেকের খুব ঝামেলা হয় চেঞ্জ করা। তো নর্মালি 1 সেন্টিমিটার সমান 10⁻² মিটার। তাহলে সেন্টিমিটারকে মিটার করতে গেলে কি করতে হবে, 10⁻² দিয়ে গুণ করতে হবে। তো 10⁻² দিয়ে যেহেতু আমাদের গুণ করতে হবে, তো সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 10⁻² দিয়ে গুণ বা 100 দিয়ে ভাগ। কিন্তু এখানে আছে ⁻², তাহলে আমরা যদি 1 সেন্টিমিটার স্কোয়ার চিন্তা করি তাহলে কত হবে, 10⁻⁴ মিটার স্কোয়ার। এখন যেহেতু এখানে আছে ⁻², তো সবসময় এটা আমরা মনে রাখবো এইভাবে যে এখানে যেহেতু যদি নর্মালি কি করা লাগে, নর্মালি করা লাগে 10⁻⁴ দিয়ে গুণ, যেহেতু আছে ইনভার্স, তো ইনভার্সের জন্য আমাদের চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে আমরা করবো 10⁻⁴। নর্মালি আমরা 10⁻⁴ দিয়ে করতাম যদি ইনভার্স না থাকতো, এটা আমাদের নর্মাল হিসাব। যেহেতু এটা ইনভার্স আছে মানে নিচে বোঝাচ্ছে, জন্য এটা উল্টাই যাবে। তাহলে আমাদের কাজ হয়ে গেল, এটা হয়ে গেছে একবারে প্যাসকেল। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি একবারে, কত আসে, 10⁻⁶, 10⁻⁵, তারপরে 10⁻⁴। আচ্ছা, এইটাকে 2 × 10⁹ এত প্যাসকেল লেখা যায়। তো এবার এখানে আমরা সেই মানগুলোকে বসাই দিব। 1.02, 1 মাইনাস পি হলো 99996, 4টা 0, ডিভাইডেড বাই 2 × 10⁹ এবার একবারে ক্যালকুলেশন, 1.02 ডিভাইডেড বাই 1 মাইনাস 99996, 4 0, 2 × 10⁹ আচ্ছা, তাহলে আসে 1.0737 এত গ্রাম পার সেন্টিমিটার কিউব।
তো এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখানেও আগের প্রশ্নের মতোই, যেহেতু আমি পানির নিচে যাচ্ছি, তো পানির নিচে গেলে কি হবে, চাপ সৃষ্টি হবে, আর যখন চাপ বাড়বে তখন সেক্ষেত্রে ঘনত্ব, চাপ যদি বাড়ে তখন আয়তন কমবে, তাহলে আয়তন যদি কমে সেক্ষেত্রে ঘনত্ব একটু বাড়বে। তো এই জন্য ঘনত্ব আগে ছিল 1.02, এরপরে হয়েছে 1.07।